নমস্কার, বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আমি তমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি প্রতিবেদন করব অপরাজিতা বিল নিয়ে। যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে দেওয়ার। টপিকে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন। প্রথমে একটি শিরোনাম দেব, আপনারা চাইলে অন্য কোনো শিরোনামও দিতে পারেন। একটি ঐতিহাসিক বিল, অপরাজিতা বিল, নিজস্ব সংবাদদাতা, এখানে আপনারা নিজস্ব প্রতিনিধিও লিখতে পারেন। সেমিকোলন, রায়গঞ্জ, আপনি যে কোনো জায়গার নাম দেবেন। 19শে নভেম্বর, যেদিন প্রতিবেদনটি লিখবেন তার আগের দিনের ডেটটি দেবেন। পশ্চিমবঙ্গের বিধানসভা সাক্ষী থাকলেও একটি ঐতিহাসিক বিলের, অপরাজিতা নারী ও শিশু বিল 2024 পাশ হওয়া এই বিলটি ধর্ষণ এবং যৌন অপরাধের বিরুদ্ধে আইনকে শক্তিশালী করবে বলে জানা গেছে। এই বিলের লক্ষ্য হল কঠোর নিয়ম প্রবর্তনের মাধ্যমে ধর্ষণ ও যৌন অপরাধ সম্পর্কিত বর্তমান আইনগুলোকে শক্তিশালী করা। এই বিলটিতে সদ্য পাশ হওয়া ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012 সহ বেশ কয়েকটি জাতীয় আইনে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিলটির উত্থাপন করা হয়েছিল কলকাতায় একজন ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনার পর। বিলের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি হল ধর্ষণ এবং অ্যাসিড হামলার শাস্তির সংশোধনী এবং এই অপরাধের জন্য সাজার পরিধি বৃদ্ধি। বিলটিতে মূলত 3টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে: বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত এবং ন্যায় বিচার প্রদান। বিশেষ করে যৌন নির্যাতনের মামলাগুলির জন্য বিলটি বিধানসভায় পাশের পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তিনি সম্মতি দিলেই বিলটি আইনে পরিণত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।